ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون. وقال النبي صلى الله عليه وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে যা কিছু দান করেছেন আমাদেরকে, আমাদের উপরে অনুগ্রহ দয়া করে যেগুলো আমাদেরকে দান করছেন, যেগুলো আমাদের দেহের সাথে আছে, শরীরের সাথে আছে, পরিপূর্ণটাই আল্লাহ পাকের আমানত। আপনার আমার কাছে আল্লাহ পাক আমানত রেখেছেন। আমরা কথার আওয়াজ আসতেছে, আমাদের দেহের মধ্যে যা কিছু আল্লাহ পাক দান করছেন এগুলো কি আমানত। আমরা সবাই জানি যে আমানতের খেয়ানত করা জায়েজ নাই, আমানতের খেয়ানত করা জায়েজ নাই। এটা সত্যটাই আমরা জানি যে আমানত যেভাবে রাখতে হয়, যদি কারো কাছে আমানত রাখে
তো তার কাছে ওই সম্পদটা, ওই জিনিসটা সেভাবেই তার কাছে ফেরত দিতে হয়। 19-20 করলেই এটা কবিরা গুনাহ হবে, হারাম হবে। তা আল্লাহ পাক আপনাকে আমাকে, আপনার আমার দেহের মধ্যে যা কিছু দান করছেন এগুলো আমানত। এই আমানতের খেয়ানত হবে হলো যে আল্লাহ পাক আমাদের এই বডির যে সমস্ত অঙ্গগুলো যেই কাজে ব্যবহার করার জন্য নির্দেশ করছেন, ওই কাজে যদি ব্যবহৃত হয় তাহলে আমানতের খেয়ানত হবে না। আর যদি ভিন্ন কাজে, যেগুলো আল্লাহ পাক যেই কাজে ব্যবহার করতে নিষেধ করেছেন, যদি সেই কাজে ব্যবহার আমরা করি তাহলে আমরা আমানতের খেয়ানত করলাম, কবিরা গুনাহ করলাম। আমাদের কি হইল ভাই? কবিরা গুনাহ হইল। গত জুমায় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি কিছু, যেমন চোখের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে যে নজরের হেফাজত এটা ফরজ, হেফাজত আপনার করতেই হবে। মা বোনরাও নজরের হেফাজত করবে, পুরুষরাও নজরের হেফাজত করবে। কানও আমাদের কাছে আল্লাহ পাকের আমানত। কান দিয়ে গুনার কোনো কথা, গুনার কোনো কিছু শোনা যাবে না। তদ্রূপ ভাবে আমাদের যে আল্লাহ পাক একটা জবান দান করছেন, জবান সবই তো দামি, কোনোটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। যার যেটা নাই সে তার কদরটা ভালোই বোঝে। যার মা আছে, মায়ের কদর বোঝে না, মার সাথে বিয়াদবি করে, কথাবার্তা শুনে না, এই সেই করে। যখন মা আল্লাহ পাক এই দুনিয়া থেকে নিয়ে যায় তখন হাড়ে হাড়ে বোঝে, আর তখন ভাবে আহা, মারে যদি আরেকটা বার পাইতাম, মারে যদি আরেকটা বার পাইতাম তো জান্নাত কামাই করে নিত, বাবারে যদি আরেকটা বার পাইতাম তো জান্নাত কামাই করে নিত। কিন্তু হারানোর পরে বুঝে আসে ভাই, হারানোর পরে বুঝে আসে। তখন বুঝে এসে কোনো লাভ নাই, তখন কি বুঝে এসে কোনো লাভ নাই। সময় মতো আপনার বুঝতে আসতে হবে। আপনারা অনেকে এই গল্প শুনছেন, সাপ আর ব্যাঙের গল্প শুনছেন। ব্যাঙ বলছে, দোস্ত তুমি এত বাঁকা হয়ে আটো, পছন্দ হয় না। সাপে ফোনা ধরে উঠছে, কি বাবা তুই আমার উপরে কথা বস? দিছে পুকুরের মধ্যে লাভ। ব্যাঙ তো পুকুরের মধ্যে লাভ দিছে পানির মধ্যে, সাপ তো ডাঙ্গায় দাঁড়ায় ফোনা একটা ধরে এরকম ভাবে আছে, কোন সময় ব্যাঙ উঠবে তপাস করে মেরে দিবে। লোকজনে সাপ দেখে সবাই তো পিটিয়ে দিয়ে মন চায়। হাদিসের মধ্যে আসে সাপ দেখে মারার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। সাপ করে মায়েরা সোজা টান টান করে রাস্তার মধ্যে রেখে দিচ্ছে। কিছুক্ষণ ব্যাঙ উঠে বলেছে, দোস্ত কি ব্যাপার, সোজা তো লাগে তো মরার পরে। গল্প শুনছেন না? এই গল্পটা বাস্তবই। ওই বুঝিটা আসবে মানে ওই সময়টা অতিবাহিত হবার পরে বুঝি আসবে, আর কাজ হবে না। মা থাকতে মায়ের কদর করতে হবে, বাবা আছে বাবার কদর করতে হবে। আপনাকে আল্লাহ পাক কান দিছে, কানের কদর করেন না। চোখ দিছে, চোখের কদর করেন না। যার দিকে চক্ষু নাই তার কাছে একটু যা জিজ্ঞেস করেন যে তুমি এই দুনিয়াটা তোমার কাছে কেমন মনে হয়, সাদা কালা লাল নীল কোনটা তোমার কাছে ভালো লাগে? জিজ্ঞেস করেন তার কাছে। যে কানে কিচ্ছু শুনে না, দেখেন তার অবস্থাটা কি। তার কাছে যা জোরে জোরে বলবেন, এরপরে সে উল্টা পাল্টা বুঝবে। আপনাকে আমাকে আল্লাহ কত বড় নিয়ামত দান করছে যে চোখে দেখে না, একটা চোখ অন্ধ আর একটা চোখ ভালো আছে। সে বোঝে যে একটা চোখের কত দাম। যে দেখে না, একটা চোখেও দেখে না, সেও বোঝে যে চোখের এই আল্লাহ পাকের যে নিয়ামত কত দামি। আজকে শক্তি আছে, আল্লাহ পাক আমানত দিয়েছে। বললাম তো যে দেহ সবকিছু কি আমানত। আপনার শক্তি আছে, আপনি ন্যায় কাজে ব্যবহার করেন। অন্যায় কাজে ব্যবহার করবেন তো আপনি জালেম হবেন। কি হবেন ভাই? জালেম হবে। যে অন্যায় কাজে ব্যবহার করবে তার এই শক্তিকে সে জালেম। আর জালেমের কোথায় স্থান, কোথায়? জাহান্নাম। জালেমের আল্লাহ পাক জালেমদেরকে পছন্দ করেন, আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েতও দেন। এজন্য যখন আমরা খাবার খাই,
খাবার থেকেই তো শক্তিটা অর্জিত হয় দেহের মধ্যে, তাই তো? এই জন্য খাবার গ্রহণ করার সময় নিয়ত করতে হবে, আল্লাহ এই যে খাবার বলে খাচ্ছি, যে শক্তি হবে, আমি তোমার ইবাদত করব, দ্বীনের কাজ করব। কি করব? দ্বীনের কাজ করব। আল্লাহ যুদ্ধ লাগবে, জিহাদ করব শক্তি দিয়া। আল্লাহ যেখানে তুমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করছো, সুন্নত বাদ দিয়েও আমি আরো কিছু নফল ইবাদত করব। আল্লাহ আমার শক্তি আছে, আমি গরিবদেরকে সাহায্য করব। এরকম এই নিয়তে খাবার গ্রহণ করা, তাহলে আপনার এই খাবারেও কি হবে? সব হবে। আমি খাবার গ্রহণ করছি মানুষের উপরে জুলুম করার জন্য, অন্যায় কাজ করছেন, আপনি আমানতের খেয়ানত করছেন। সঠিকভাবে ব্যবহার হইলে এটা কি হইতো ভাই? এটা আমানতের খেয়ানত হইতো না। সঠিকভাবে যেহেতু ব্যবহার হচ্ছে না, কি হইতেছে? আমানতের খেয়ানত হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই জন্য আল্লাহ পাক যে আমাদেরকে জবান দান করছেন, জবান তো অনেক বড় নিয়ামত, সবই তো বড় নিয়ামত, এটাও অনেক বড় নিয়ামত। জবান দান করছেন, আপনি কি সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেছেন। যারা বোবা তারা তো পারে না। কি সুন্দরভাবে আপনি মাকে মা, বাবাকে বাবা ডাকতে পারতেছেন, মনের ভাব আপনি প্রকাশ করতে পারতেছেন। কত বড় নিয়ামত! আল্লাহু আকবার। আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, কিন্তু আপনি আমি নিয়ামতের কদর করি না। কদরের নিয়ামত বাদে যাওয়ার, যখন একটা নিয়ামত হাত ছাড়া হয় তখন কদর বেড়ে যায়। মেরা দোস্ত, সময় থাকতে কদর করা উচিত, নিয়ামতের কদর করা উচিত। নিয়ামতের কদর করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেয়। আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, আমি তোমাকে নিয়ামত দান করছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তো আমি তোমার নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। তোমাকে আমি শক্তি দিছি, নিয়ামতের শুকরিয়া আদায় করবা কি? ন্যায় কাজে ব্যয় করো। তোমাকে জবান দিছি, তুমি অসার কথা থেকে তুমি নিজেকে বিরত রাখো। তুমি সত্য কথা বলো, মিথ্যা কথা তুমি বলো না, ভালো কথা বলো, অন্যায়ের কথা তুমি বলো না। যদি তুমি অন্যায়ের কথা তুমি না বলো, গুনাহের কথা তুমি যদি না বলো, ন্যায়ের কথা যদি তুমি বলো, তাহলে তুমি জবানের শুকরিয়া আদায় করলা। কি আদায় করলা? শুকরিয়া আদায় করলা। তাহলে সত্য, এই মুখ দিয়ে কি ভালো কথা, নেকির কথা বলাই নাকি সওয়াবের কাজ, এটা হলো নেকির কাজ। এই জবান দিয়ে যদি আমি কোনো মিথ্যা কথা বলি, গুনাহের কোনো কথা বলি, সাক্ষ্য দেই, ধমক দেই, কারো প্রতি মুখ দিয়ে জুলুম করি, মুখ দিয়ে তো জুলুম হয়, তাই না? তাহলে এগুলো কি করলাম? আমানতের খেয়ানত করলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আপনার আমার জবাবদিহি দিতে হবে। পাকড়াও হয়ে যাব আমরা নিঃসন্দেহে। আমরা অনেক সময় জবানের কথা বলতেছি। জবান, সূরা নাহালের 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। প্রকৃত মিথ্যাবাদী তো তারাই, লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে, মিথ্যা বলে। উলাইকা হুমুল কাযিবুন, তারাই তো মিথ্যাবাদী। জবান দিয়ে কি বলি আমরা? জবান দিয়ে, জবান তো সত্য কথা বলার জন্য, মিথ্যা কথা বলার জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি নবী আলাইহিস সালাম জানতে পারতেন কেউ মিথ্যা কথা বলছে, নবী আলাইহিস সালামের দিমাগ খারাপ হয়ে যেত। খাইতে বলতেছেন, মানে বলতেছেন যে কেন আমার সাথে এরকম এই মিথ্যা কথাটা বললো, ওই লোকটা কেন মিথ্যা কথাটা বললো। মসজিদে যাইতেছেন, নবী আলাইহিস সালাম বিরক্ত হয়ে যেতেন যে ওই ব্যক্তির উপরে, যার ব্যাপারে নবী আলাইহিস সালাম মিথ্যা কথা শুনছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলছে, এত রাগান্বিত হয়ে যেতেন নবী আলাইহিস সালাম। কিন্তু আমরা অহরহ মিথ্যা কথা বলি। অফিসে যাচ্ছি, অফিস থেকে ফোন আসছে, কত দূর আছেন? আপনি আছেন হলো এখনো বাসায়, আমি 12 নম্বরের কাছাকাছি। মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। কিন্তু এই কথাগুলোকে আমরা মিথ্যা মনেই করি না, এটা মিথ্যা কথা। এটা
100% মিথ্যা কথা এবং কবিরা গুনাহ। অনর্থক কিছু কিছু কথাবার্তা বলা, মিথ্যা কথা, এমনি এমনি হাসতে হাসতে আমরা অনেক সময় মিথ্যা কথা বলি, কথার কথা বলি। কি বলি? কথার কথা। কথার কথা বলা জায়েজ নেই। কেন আপনি কথার কথা বলে মিথ্যা কথা বলবেন? কথার কথা, মিথ্যা কথা, যে না একটা কথার কথা বলি, এরকম না এরকম, মিথ্যা কথা বললেন। এই মিথ্যা কথা বলাটা কবিরা গুনাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন যে আমরা যখন কথাবার্তা বলি, কথাবার্তা বলতেছি, যে কিছু কিছু কথা এমন বের হয় যে কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, এই ব্যক্তির উপরে জান্নাতের ফয়সালা করে ফেলেন। সুবহানাল্লাহ। যে কথার দ্বারা এমন এমন সুন্দর সুন্দর কথা আপনার আমার মুখ দিয়ে বের হয়েছে, কল্যাণের কথা, উপকারী কথা, এরকম এরকম কথা বের হয়ে গেছে মুখ দিয়া, বা আপনি বলছেন, আপনার আমার রব সন্তুষ্ট হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আরে মাল্লাহুল মাওলা সালাহুল কুল, আমার রব যদি খুশি হয়ে যায় আর কি লাগে ভাই? রব যদি সন্তুষ্ট হয় আপনার আর কি চাই? আপনার আমার কথার দ্বারায় আপনার আমার রব সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। আবার কিছু কিছু কথা এমনও আছে, আপনি তো কথার কথা বলতেছেন, আপনি তো কথার কথা বলতেছেন, এমনি দরকার ছিল না বলতেছেন, খুদেই বলতেছেন, কিন্তু এমন এমন যে একটা কথা বের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেছেন, আপনার আমার জন্য 70 বছরের জাহান্নামে নির্ধারিত হয়ে গেছে। তাহলে আপনি কেন ওই সমস্ত অসার কথাবার্তা আমি বলবো? এমনি কথার কথা বলতেছি, দরকার নাই, হুদেই এমনি পেঁচাল মারতেছি, আছে বহুত আছে, অনর্থক কথাবার্তা বলতেছে। কিন্তু এই কথার দ্বারায় এমন এমন দু একটা কথা আপনার আমার বের হবে, একেবারে পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যত জায়গা আছে, এমন জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে নিক্ষেপ করা হবে এই কথার জন্য। সাবধানে কথাবার্তা বলতে হবে, সাবধানে কথাবার্তা বলতে হবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, মিথ্যা কথা পরিহার করো, কেননা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথাগুলো গুনাহের দিকে নিয়ে যায়, গুনাহ করায়, গুনাহের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর গুনাহ তোমাকে জাহান্নামী করে ছাড়বে। মিথ্যা কথা কি করে ভাই? গুনাহ হয়, গুনার দিকে ডেকে নেয়। গুনাহ, মিথ্যা কথার দ্বারা কি হয়? গুনাহ হয়। ইয়াহদি ইলাল ফুজুর, আর এই ফুজুর অত গুনাহ, গুনাহ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এই ফুজুর, এই গুনাহ আপনারে কোথায় নিয়ে যাবে? জাহান্নামী বানায় ফেলবে। কি দরকার আছে? আপনি আমি যদি জবানের হেফাজত মানে আমানত রক্ষা না করি, আপনি আমি কি ভুলে গেছি? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, যে না আমার মরার আগ পর্যন্ত আমার জবান ঠিক থাকবে, তাই কি যে কোনো মুহূর্তে আপনার স্টপ হতে পারে, আপনার জবানটা আল্লাহ পাক নিয়ে নিতে পারে, আপনার আমার চক্ষু দুটা যে কোনো সময় আল্লাহ পাক নিয়ে নিতে পারে। কেন? আল্লাহ আমাদের কাছে আমানত রাখছেন। কি রাখছেন? আমানত রাখছেন, আমানত রাখছেন। একটা সময় পর্যন্ত আপনি আমি মালিক এগুলো ব্যবহার করতে পারবো। মালিক যখন যদি চায় তার আগেই নিয়ে নেবেন, তার জন্য কোনো অসুবিধা নাই। এমনও ছোট ছোট বাচ্চা আছে, মাত্র কয়েক বছর বয়স, চোখ নাই, কান নাই, অন্ধ হয়ে গেছে। আরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট্ট সময় অন্ধ হয়ে গেছিলেন, দুই চোখেই দেখেন না। তার মা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা রাতে তাহাজ্জুদ করে কাঁদতেছে, ওগো আল্লাহ, আমি আমার এই সন্তানকে দিন শিখাইতে চাইছি, দিন শেখাবো, ইলম শেখাবো, কোরআন হাদিস শেখাবো, সারা দুনিয়া আমার এই সন্তান দিন প্রচার করবে, কোরআন হাদিস প্রচার প্রসার করবে। আল্লাহ তুমি আমার এই সন্তানের চক্ষু দুটো ফিরাইয়া দাও। ইমাম বুখারী, যে যার হাদিস কয়েকটা আমি লিখে নিয়ে এসেছি, ইমাম বুখারী,
কিতাবুল্লাহ কোরআনুল কারীমের পরে সহিহ যাকে বলা হয়, বুখারী শরীফ আমরা সবাই শুনছি, অনেকে দেখছি, অনেকে বাংলা পড়ছি। এই বুখারী যিনি লেখছেন, যে সংকলন করছেন হাদিসগুলা, ইমাম বুখারী ছোট সময় শিশু অবস্থায় অন্ধ হয়ে গেছেন, মা রাতে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করছেন, ও ইমাম বুখারীর মা, তুমি তোমার সন্তানের কাছে যাও, সন্তানের চোখের দিকে তাকায় দেখো, আমি রব তোমার সন্তানের চক্ষু দুটো ফিরিয়ে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক পারেন। আল্লাহ পাক কি পারেন? আপনার আমার চক্ষু দুটো নিতেও পারেন, অন্ধ হয়ে গেলে ফেরত দিতে পারেন। ইয়াকিন, মুসলমানদের ইয়াকিন থাকতে হবে। আমি তো মাঝে মাঝেই বলি, আমার ছাত্রদেরকেও বলি যে আল্লাহ তো তিনি যিনি সমস্ত যত অসম্ভব আছে, অসম্ভবকে সম্ভব যিনি করতে পারেন, তিনি হলেন কি? আল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট সময় শিশু অবস্থায় চক্ষু নিয়ে আবার আল্লাহ পাক ফেরত দিয়ে দিয়েছেন। তাহলে আপনি আমি কোন সাহসে এই নজরের হেফাজত না করি না, গুনাহের কাজ করি? কত মানুষ আছে যে স্টক করার পরে মুখ দেখা হয়ে গেছে, আর কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। আপনার আমার ধারণা, আপনার আমার ভুল ধারণা যে একটা সময় পর্যন্ত আমার এই মুখ কিচ্ছু হবে না, আমি বলতেই থাকবো, আমার এই চোখ কিচ্ছু হবে না, আমি দেখতেই থাকবো, কান দিয়ে শুনতেই থাকবো। আল্লাহ মাফ করেন। যারা দোস্ত ভুলে গেলে হবে না যে আল্লাহ পাক যে কোনো মুহূর্তে আপনার আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেলে, অথবা পরীক্ষা করার জন্য, শুধু অসন্তুষ্ট হয়ে গেলে কিন্তু চোখ চলে যায় না, বা কিছু একটা ক্ষতি হয়ে যায় না। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য তো এই কাজটা করেন। কারণ কি সম্পদ আল্লাহ পাক দিয়েও পরীক্ষা করেন, আবার কি না দিয়েও পরীক্ষা করেন। সুস্থতা একটা নিয়ামত, অসুস্থ এটাও একটা নিয়ামত। সুস্থ কি ভাই? সুস্থ আছি, এটা কি আল্লাহ পাকের নিয়ামত। অসুস্থ হয়ে গেছি, এটা কি আল্লাহ পাকের গজব? না, এটাও নিয়ামত। এটাও কি নিয়ামত? সবই নিয়ামত। এখন একজনের দুটো চোখ চোখ একটা অন্ধ হয়ে গেছে, আপনি তখন ওয়াজ শুনে যায় বলেন, একটা চোখের বেশি গুনাহ করছে, এই জন্য আল্লাহ পাক একটা চোখ কানা করে দিয়েছে। না, এটা ওর জন্য পরীক্ষাও হতে পারে। এই পরীক্ষা বলেন, অথবা আপনারা আমার উপরে অসন্তুষ্ট হয়ে বলেন, যে কোনো ভাবেই যদি আল্লাহ পাক কোনো একটা অঙ্গ আপনার আমার নিয়ে নেয়, করার কিছু আছে? আল্লাহ মাফ করেন। এই জন্য ভাই, এই নিয়ামত গুলার কদর করা, নিয়ামতের কি করা? কদর করা। বিশেষ করে গত জুমায় বলছিলাম, চোখের কথা বলছিলাম, কানের কথা বলছিলাম, আজকে মুখের কথা নিয়ে আলোচনা করতেছি। এই জবান আপনার আমার অনেক দামি একটা নিয়ামত আল্লাহ পাক আমাকে দান করছেন। এই জবান দিয়া মিথ্যা কথা বলা, এটা আমানতের খেয়ানত। এই জবান দিয়া বাবা মার সাথে জোরসে কথা বলা, উচ্চস্বরে কথা বলা, এটা জবানের খেয়ানত। মুরব্বীদের সাথে বেয়াদবি উচ্চস্বরে কথা বলা, এটাও আপনার এই জবানের খেয়ানত। এগুলো থেকে পরিহার করতে হবে। মিথ্যা কথা, এটাও জবানের কি খেয়ানত। মিথ্যা সাক্ষী দেওয়া, অনর্থক কথাবার্তা বলা, জ্ঞানজাম লাগাই না কথাবার্তা বলা, এগুলোও কি ভাই? এটাও জবানের কি খেয়ানত। আমানতের আপনি খেয়ানত করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, বুখারীর 6474 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, মান ইয়াজমানি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যেই ব্যক্তি আমাকে এই মুখ এবং লজ্জা স্থানের জিম্মাদারি যে দিবে, যে আমি এই দুইটা স্থানকে হেফাজত করব, তাহলে নবী আলাইহিস সালাম বলতেছেন ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূলের। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? একটা হলো জবান, একটা কি জবান, একটা হলো লজ্জা স্থান। এই দুইটা যদি আপনি খেয়ানত না করেন, আমানত আপনাকে দিচ্ছে এটা কি, যদি খেয়ানত আপনি না করেন, তাহলে নবী আলাইহিস সালাম বলতেছেন তুমি এই খেয়ানত করবা না, এই তুমি অঙ্গীকার আমার সাথে করো, ওয়াদাবদ্ধ হও,
তুমি এই দায়িত্বটা তুমি নিজে নাও যে আমি এই দুইটা জিনিস দ্বারা কোনো গুনার কাজ করব না, তাহলে আমি রাসূল বলতেছি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূলের। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম জামিন হয়েছেন, জামিন। তাহলে মুখ এবং লজ্জা স্থান, মুখের দ্বারায়, আল্লাহ মাফ করেন, মুখের দ্বারা আমরা গীবত শেখায়ত করি। কি বলি? গীবত করি। গীবত, গীবত কাকে বলা হয়? অন্যের দোষ চর্চা করা। মুখ দিয়ে আমরা বলতে থাকি, অনর্থক কথাবার্তা বলতে থাকি, মানুষকে কষ্ট দেয়, কষ্ট পায় এমন কথাবার্তা বলতে থাকি। এগুলা বলা কি নাই ভাই? জায়েজ নাই, গুনাহের কাজ, এগুলা গুনাহের কাজ। অনর্থক কোনো কথাবার্তা বলা, মিথ্যা কথা বলা, এগুলা গুনাহের কাজ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। মানুষের প্রতি খারাপ ধারণা থেকে তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে একটু বিরত রাখো। মানুষের প্রতি কখনো খারাপ ধারণা করো না, কারণ খারাপ ধারণা থেকে কি হয়? গুনাহ হয়। তুমি একটা খারাপ ধারণা করতেছো, এর দ্বারা কি হচ্ছে? গুনাহ হচ্ছে। এর দ্বারা কি হয় ভাই? গুনাহ হয়। আল্লাহ মাফ করে। কি দরকার আছে আরেকজনের ব্যক্তিকে নিয়ে আপনার সময়টা নষ্ট করা? আপনার দামি সময়, আপনার সময়ের যে আমি মূল্য দিচ্ছি না। সময় যে কত গুরুত্বপূর্ণ, সময় যে কত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। দৌড় প্রতিযোগিতা হচ্ছে, দৌড় 100 কিলোমিটার বেগে দৌড় প্রতিযোগিতা হচ্ছে। এই দৌড়ে 1 সেকেন্ড আগে যে যাবে সেই ফার্স্ট, 1 সেকেন্ড পরে যে যাবে সে আর পারলো না। তখন বোঝা যায় যে সময় কত দাম। তখন কি ভাই? সময় যে কত দাম বোঝা যায়। তখন কয়েকটা সেকেন্ডের জন্য আপনি মেট্রো রেল মিস করছেন, কয়েকটা সেকেন্ডের জন্য একটা কাজ হয় নাই। এটা কি গুরুত্ব? সময়ের অবশ্যই গুরুত্ব আছে। আমি যে সময়টা বেহুদা কাজে নষ্ট করতেছি, অন্যের গীবত শিকায়ত করতেছি, অন্যকে নিয়ে সমালোচনা করতেছি, অনর্থক কথাবার্তা বলতেছি, এই সময়টা যদি আপনি আপনার মওলাকে ডাকেন, তওবা ইস্তিগফার পাঠ করি আমি, আর আল্লাহ পাক যদি ওই সময়, ওই মুহূর্তটা আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তওবা করার মতো করে ফেলান, তাহলে আমি কামিয়াব হয়ে গেলাম। আমি কামিয়াব হয়ে গেলাম। ওই ব্যক্তির মতো নৌকায় সফরে যাচ্ছে, নৌকায় কয়েকজন ব্যক্তি নৌকা দিয়ে যাচ্ছে, নদীর মধ্যে বা খালের মধ্যে যাইতেছে। তো কয়েকজন মিলা যাইতেছে, একজন ব্যক্তি বলতেছে, আহা কত সুন্দর সুন্দর মাছ দেখা যায়, যদি একটা মাছ লাফায় যদি নৌকার মধ্যে উঠতো, কত কল্পনা করি না আমরা। একজনে কি বলতেছে, একটা মাছ যদি লাফ দিয়ে নদীর নৌকার মধ্যে উঠতো, এটা সুন্দর করে ভাজি করে খাইতাম। সাথে সাথে একটা মাছ লাফ দিয়ে নৌকায় উঠে গেল। লাফ দিয়ে যখন নৌকায় মাছটা উঠলো, যেই ব্যক্তি এই কথা বলছে ও তো কানতে কানতে বেহুশ, চিল্লে কান্না শুরু করছে। বাকি সবাই বলতেছে, কি ব্যাপার? আরে তুমি দোয়া করলা, বললা, আর সাথে সাথে একটা মাছ উঠে গেল। এটা তো খুশির বিষয় না? আরে এটা তো মহা খুশির বিষয়, তুমি কানতেছো কেন? ভাই আমি কানতেছিল এজন্য, আমি তো জানি না এই মুহূর্তটা আমার রব আমার কথাটা শুনবে। আমার জানা ছিল না এই মুহূর্তটা আমার রব আমার দিকে মাগফিরাতের দিকে দয়াময় অবস্থায় তাকায় আছেন, কুদরতিভাবে তাকায় আছেন। আমার তো জানা ছিল না। আমি যদি জানতাম তাহলে এই মাছের কথা বলতাম না, বলতাম ওগো আমার রব তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও, ওগো আমার রব আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, ওগো আমার রব জীবনে যত ভুল ভ্রান্তি করছি আমাকে মাফ করো। ও দোস্তরা, তোমরা তো ভাবতেছ আমি এই মাছের জন্য এরকম কান্না করতেছি। না, এই মুহূর্তটা ছিল আমার রবের অতি দয়ার একটা সময়, কিন্তু আমি এই দোয়াগুলো না করে আমি কেন মাছ চাইলাম, এই জন্য আমি কাঁদতেছি। সময় কত দামি জিনিস,
সময়টা কত দামি জিনিস। আপনি আমি দেখেন অনর্থক সময় কত জায়গায় নষ্ট করতেছি। আল্লাহ মাফ করেন, একটা বিষয় নিয়ে একটা এই জায়গায় আপনার দাঁড়ায় থাকার কোনো দরকার নাই, কিন্তু আপনি আমি দাঁড়ায় আছি। এই জায়গায় কথা বলার কোনো দরকার নাই, কিন্তু আপনি তারপর আমি বলতেছি। কি দরকার আছে আরেকজনের জন্য, আরেকজনের নিয়ে ও কি কাজ করলো, এ কি কাজ করলো, ভালো করুক আর খারাপ করুক, আপনাকে আল্লাহ পাক তদারকির দায়িত্ব আপনাকে দেন না। কারণ নিয়ামতের ওই ব্যক্তিকে, যে ওই ব্যক্তি যত প্রকারের নিয়ামত পাইছেন, ওই ব্যক্তির রব যিনি, আপনার আমার রবও তিনি। কেউ কোনো কিছু বানায় আনতে পারে না, কারণ শক্তিতে নাই। আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাক তাকে দিছে বিধায় সে পাইছে। এই ব্যক্তিটা কিভাবে মানে গাড়ি কিনলো, এই টেনশন করে আপনার ঘুম হারাম করার দরকার নেই। এই ব্যক্তিটা কেন একটা বাড়ি করলো, টাকা পয়সা কোথায় পাইলো, এটা এই দিকে চিন্তা করে আপনার সময় নষ্ট করে কোনো লাভ নেই। বরঞ্চ আপনার এই হিংসার আগুনে জ্বলতে জ্বলতে আপনি নিজে শেষ হয়ে যাবেন, ওই ব্যক্তির কিছুই করতে পারবে না। তা আপনার আমার দরকার আছে, আল্লাহ মাফ করেন। এজন্য মানে কিছু কিছু কথা আসলে কোরআন হাদিসে না থাকলেও শিক্ষার জন্য বলতে হয়। আমাদের মন মাইন্ড হলো এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে যে এই শ্রেণীর ব্যক্তিরা আজীবন আমাদের কদমবুসি করবে, আমাদের থেকে নিয়ে নিয়ে চলবে। ওরা ভালো কিছু হোক এটা আমাদের চাই না, এটা আমাদের মন মাইন্ড মানে এরকম মানসিকতাই আমাদের নাই। কেন যেন এরকম হয়? এরকম ভাবে একজন ব্যক্তিকে বলা হয়েছে যে তুমি যদি এখন যা চাইবা, তুমি যদি এখন যা চাও আল্লাহর কাছে তুমি সব পাইবা। কিরকম? তুমি যদি একটা, তবে শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো তুমি যেটা চাবা আল্লাহ পাক তোমাকে করে দিবে, তোমার প্রতিবেশী যে আছে তাকে ডবল দিবে। কি দিবে? তাকে ডবল দিবে। মনে করো তুমি একটা গাড়ি চাইলা, আল্লাহ তোমাকে একটা গাড়ি দিল, কি তোমার পাশের বাড়ি যে আছে তোমার প্রতিবেশী, সে 2টা গাড়ি মালিক হবে। তুমি যদি একটা আপেল গাছ চাও, তাহলে তোমার প্রতিবেশী 2টা আপেল গাছের মালিক হবে, আল্লাহ পাক দিবে। তাই নাকি? হ্যাঁ। যদি আমার কোনো ক্ষতি চাই, কেমন? আমার যদি একটা চোখ অন্ধ করতে, মানে যদি আমার একটা চোখ অন্ধ করতে বলি, তাহলে তোমার প্রতিবেশীর 2টা চোখ অন্ধ হবে, তাহলে আমার একটা চোখ অন্ধ করে দেন। ঠিক হয়? আমার একটা চোখ অন্ধ করে দেন। মাকসাদ হলো প্রতিবেশী মানে খারাপ থাক, নিজের যে একটা চোখ অন্ধ হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, এদিকে তার কোনো খবর নাই, তার প্রতিবেশীর 2টা চোখ অন্ধ হয়ে যাবে, সে চাচ্ছে যে ঠিক আছে তাহলে আমার একটা অন্ধ করে দেন। আল্লাহ মাফ করে। এরকম ছোট মনের মানুষ, আল্লাহু আকবার, এগুলো তো আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক এগুলো পছন্দ করেন না। যার আল্লাহ পাক তার বান্দাদেরকে দেখেন, আল্লাহ পাক তো প্রত্যেকটা বান্দাকে মহব্বত করেন। আপনার আমার সন্তান, যাদের সন্তান একাধিক সন্তান, যদি এদের মধ্যে 2-1 জন প্রতিবন্ধী হয়, একজন সন্তান প্রতিবন্ধী, বাকি 4 জন সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত, আপনি করছেন, মেহনত করছেন, আল্লাহ পাক কবুল করছেন। একজনের ডাক্তার হইলো, একজনের ইঞ্জিনিয়ার হইলো, আরো 2 জন বড় বড় পর্যায়ে কোনো কাজ করলো, কিন্তু যে প্রতিবন্ধী সে তো কোনো কর্ম করতে পারে না। অন্ত দেখি আপনার আমার বাবা মা কোন সন্তানের জন্য বেশি মানে টেনশন করবে? কার জন্য? প্রতিবন্ধীর জন্য। তার প্রতি বেশি মায়া মহব্বত। কি কেন? আহা, ওরা তো 4 জন প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার যার মতো চলতে পারবে, বিয়ে শাদী করতেছে, আত্মীয় স্বজন হইতেছে, সবার সাথে মিশতে চলতেছে, সবকিছু চলতেছে। তখন আমরা স্বামী স্ত্রী যখন মারা যাব, আমাদের এই সন্তানের কি অবস্থা? বাবা মা সম্পদ ইত্যাদি ইত্যাদি যতটুকু সম্ভব তার জন্য করে যায়, এবং তার প্রতি কেউ দুর্বল থাকে। মেরা দোস্ত, এজন্য আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন, সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন। কিন্তু যারা হলো বেশি ফুজুরের সাথে যুক্ত, যারা বেশি নাফরমানির সাথে যুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আরো দুর্বল। যে বান্দা ফিরে আয় না, তুই আমার দিকে, বান্দা তুই ফিরে আয় না। আরে তো 5 ওয়াক্ত নামাজ কালাম করতেছে জামাতের সাথে, আমি এই বান্দার জন্য নিয়ামত রাখছি, সে মৃত্যুর পরে এইগুলো পাবে। বান্দা তুই তো গুনাহ করতেছিস, চোখের গুনাহ, মুখের গুনাহ,
তোমার অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ হয়ে যাইতেছে, জিনা ব্যভিচার অত্যাচার জুলুম সবকিছু চলতেছে, বান্দা ফিরে আয় না, আর কত ফিরে আসো না বান্দা, আমার দিকে ফিরে আসো। এই সমস্ত গুনাহ করা অবস্থায় যখন বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহ পাকের দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো মাফ করে তার তওবা কবুল করে ফেলে। জন্য নিজে হয়রান না হয়ে যাও। গুনাহ হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসা করে ফেলছি, মিথ্যা কথা বলছি, জবানের আমানতের খেয়ানত করে ফেলছি, হয়ে গেছে, কি করার আছে এখন? আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কারণ আমাদের মাফের জায়গা তো একটা, আমাদের মালিক তো একজন, যিনি আমাদের সমস্ত নিয়ামত দান করেন তিনি হলো আল্লাহ। আমার রব তো সমস্ত কিছুর মালিক, আমার রব ছাড়া তো আপন কেউ নাই। দুনিয়ার সমস্ত কিছু তো একদিকে, আমার রব তো দুনিয়ার সবাই আমাকে ভুলতে পারবে, আমার রব আমাকে ভুলে না, আমার রব আমাকে ভুলে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। মেরা দোস্ত, জবানের হেফাজত, এই জবান দিয়ে কাউকে কোনো কথা দিয়ে কষ্ট দেওয়া, এটাও কিন্তু খেয়ানত। আমরা এভাবে সাবধানতার সাথে কথাবার্তা বলবো। হাদিসের মধ্যে আসছে মাতা রাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, মুক্তি পায় যায়। কথা বললাম মানে বিপদে পড়ে গেলাম। যেন কবির ভাষায় আছে, কথা বললা বিপদে পড়লা, কথা বললা তো বিপদে পড়লা, না বলাই ভালো ছিল। কি ছিল? না বলাই ভালো ছিল। যখন আপনি আমি কথা বলবো তখন আপনার আমার জাহালত প্রকাশ হয়ে যাবে, আপনার আমার ভিতরের অবস্থাটা প্রকাশ হয়ে যাবে। আপনি আমি কেমন, মানুষের বদ ধারণা আপনার উপরে শুরু হয়ে যাবে। এবং যখন আপনার উপরে বদ ধারণা আসবে, মানুষের দিল থেকে বদদুয়া চলে আসবে। আপনি যখন এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন, হাত দিয়ে কষ্ট দিবেন, জুলুম করবেন, কিছু মানুষ বলবে না, কিছুই বলতে পারবে না। বিভিন্ন কারণে আপনার অর্থের বড়াই আছে, আপনার ক্ষমতার বড়াই আছে, আপনার পাওয়ার আছে, ক্ষমতার পাওয়া, অর্থের পাওয়া, সন্তানাদি বেশি, এই দিক দিয়ে পাওয়া, এই জন্য আপনার কিছু বলবে না। কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করলেন, আপনাকে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন খেয়ানত করলেন। আরে আল্লাহ পাকের খাতায় তো আপনি গুনাহগার হয়েই গেছেন। আর যেই ব্যক্তিদের সাথে আচরণগুলো করা হয়েছে, তাদের যে মনের যে কষ্ট, শব্দটা, এটাই আপনার জিন্দেগি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। হাত তোলা লাগে না। দোয়া এবং বদদোয়া, দোয়া এবং কি বদদোয়া, এটা কি হাত তোলা লাগে না। এটা হলো এমন ব্যবহার আপনার আমার করা উচিত যে আমার আপনার ব্যবহারে মানুষ অন্তর থেকে দোয়া করবে। আপনার অবর্তমানে আপনাকে যখন না দেখবে, না পাবে, তখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি একে সহি সালামত রাখো, মারা গেলে আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আর এমন আচরণ না করা যে আপনার আমার অবর্তমানে যদি এরকম বলে, আরে লোকটা শেষ করে ফেলছে, এখন নাই, ভালোই হয়েছে, ভালোই হয়েছে, মনে করবেন এটা হলো আপনার জন্য বদদোয়া। আর আপনার অবর্তমানে যেটা, ওটা কি আপনাকে স্মরণ করতেছে, এটা হলো আপনার জন্য দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনদার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত কইনি, মেহেরবানি করে সুন্নত কইনি।